আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে একটি কামিজ কাটিং করে দেখাবো চুলের সাইজের। আপনারা প্রথমত মাপগুলো খুব ভালো করে বুঝে নেবেন। এই লম্বাটা আছে, যাই লম্বা থাকবে সেই লম্বার থেকে সবসময় 2 ইঞ্চি বেশি নেবেন সেলাইয়ের জন্য অ্যালাউন্সটা। তো এটা দেখুন, আমি এখান থেকে লম্বার মাপটা নিব। এটা 45, 45.5 আছে, এটা 45 রাখবো, মানে 43 ইঞ্চি লম্বা থাকবে। তো আমি এখানে লম্বার দাগটা দিয়ে নিচ্ছি। প্রথম আমি লম্বার দাগ দিলাম, তারপরে দিব ফুটের দাগ। ভালো করে খেয়াল করবেন কোথা থেকে কোথায় দাগগুলো নিতে হবে মাপ অনুযায়ী। এই ফুটের এখানে নিলাম আমি 7.5, 7.5 একটা দাগ কেটে নিলাম। দাগ সোজা করার জন্য একটু নিচে আবার 7.5 একটা দাগ কেটে নিলাম। এখন এটাকে আগে সোজা করব, দাগ কেটে নিলাম। এখন চলে আসবো আমি এই যে ফুটের এখান থেকে বগলের এখানে 6.5 একটা দাগ কেটে নিলাম। এভাবে দেখুন, তারপরে শেপটা এভাবে তুলে নেবেন এখানে। তারপর চলে যাব আমরা বডিতে। এখানে কিন্তু কাপড়টা যেভাবে আমি ভাঁজ করে রাখছি, ভাঁজটা সবাই দিতে পারেন, সবাই বুঝেন, এখানে আর বুঝানোর কিছু নেই। তারপরে বলছি 4 ভাগের 1 ভাগ নেবেন, বডিতে যা আছে তার 4 ভাগের 1 ভাগ নেবেন। এটা যেহেতু 40 সাইজের, আপনি 10 নেবেন। এখানে দেখুন, এটা হচ্ছে অরিজিনাল মাপটা, 10 নেবেন। 10-এ দাগ কেটে নেবেন। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে বাড়াইয়া নেবেন। এখান থেকে আবার বগলের এখান থেকে কোমরের এখানে 8.5 একটা দাগ কেটে নেবেন, তাহলে এখানকার শেপটা খুব সুন্দরভাবে উঠবে। কোমরের এখান থেকে এখানে যা কোমরের মাপ যা হবে 38, কোমরের মাপটা হবে 38, অর্ধেক নেবেন আপনারা 9.5 একটা দাগ কেটে নেবেন। ঠিক এখান থেকে এখানেও 1 ইঞ্চি। আপনারা বারবারও বোঝাতে হবে না, যেহেতু এখান থেকে 1 ইঞ্চি, এখান থেকেও 1 ইঞ্চি। আবার ঠিক এই যে ফাড়ার এখানে, এটাকে হিপ বলে, এটার মাপ হবে 13। তো 13-তে আমি একটা দাগ কেটে নিলাম। এখান বগলের এখান থেকে নিলে হয় 13, যদি কাঁধের এখান থেকে আপনারা নেন তাহলে হবে 20.5। এইখানেও ঠিক অনেকের এই হিপটা যদি চওড়া থাকে বেশি, তাহলে কিন্তু মাপ বেশি হয়। আর যাদেরটা বডি অনুযায়ী থাকে তাদের বডিতে যা আছে তাই হবে। এখানেও ঠিক 10 হবে। এখন এখান থেকে এখানে এই শেপটা এভাবে তুলে নেবেন। প্রথমত আপনারা দেখুন এই শেপটাকে এভাবে, এটা হচ্ছে আমার অরিজিনাল মাপটা। তারপরে হচ্ছে এটা যে সেলাই আউন্সের জন্য কাপড়টা রাখলাম তার মাপ। তারপরে এখান থেকে এখানে যে শেপটা তুলবেন সেস্তের এখানে, এটাকে সেস্ত বলে। তারপর চলে যাবেন আপনারা ঘেরের এখানে। ঘেরের যা মাপ, যদি ঘের থাকে 26 ইঞ্চি, তো আপনারা 13 নেবেন। 13-র জন্য আরও 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়ায় নেবেন। এই 13-তে একটা দাগ কেটে নিলাম, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়ায় নিলাম, এটাকে হেম সেলাইয়ের জন্য, বর্ডারটা করার জন্য। এভাবে আপনারা সব সময় দাগ কেটে নেবেন, তাহলে আপনাদের কাপড় কাটতে গিয়ে কোনো সমস্যা হবে না, রিজেক্ট হবে না। আর ধাপগুলো খুব ভালোভাবে বুঝে নেবেন, প্রয়োজনে বারবার মাপ চেক করে নেবেন। দেখুন এভাবে খুব সুন্দর করে দাগ কেটে নেবেন। এখানে যখন কাটিং করবেন তখন একটা টিক চিহ্ন দিবেন। এরপরে চলে আসবেন আপনারা গলার কাটিংটা করার জন্য। গলার গ্যাপটা হবে 2.5 ইঞ্চি। এই 2.5 ইঞ্চি একটা দাগ কেটে নিলাম, একটু নিচে আরেকটা দাগ কেটে নিলাম 2.5 ইঞ্চিতেই। তারপর এভাবে দাগটা সোজা করে নিব। এখন হচ্ছে কি আপনারা ডিজাইন যেভাবে কাটবেন, অনেকে গলা বড় পরে, অনেকে ছোট পরে, ওই অনুযায়ী, এটা তো আমি বলতে পারতেছি না যে 5 নেবেন 7 নেবেন। তবে গলা অনুযায়ী যার যার গলা, কেউ বড় পরে কেউ ছোট পরে, তো এটা যার জামা তার গলা একটু বড়ই হবে। এখানে আমি 6.5 দাগ কেটে নিলাম। দেখুন এটাকে মৌসুমি গলা বলে। এভাবে শেপটা তুলে নেবেন। দেখুন কোথা থেকে শেপটা কিভাবে তুলবেন, এখান থেকে এইখানে এভাবে শেপ তুলে নেবেন। পিছনের গলা হবে ছোট, তখন আপনারা 3, কেউ 2.5 পরে, কেউ 3 পরে, কেউ 3.5 পরে, মানে বড় ছোট আছে, সেই অনুযায়ী আপনারা বড় ছোট গলার মাপ নিয়ে তারপরে কাটিং করবেন। আমি এখানে 3 নিলাম, এখানে 3-এ একটা দাগ কেটে নিলাম। তারপরে শেপটা এভাবে তুলে দিবেন। আমার সম্পূর্ণ মাপ কোথায় কিভাবে আপনারা দাগ কাটবেন আমি সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখন আমি কাটিং করে নিব। দেখুন প্রথমত আমি গলার এখানে চলে আসবো, গলার কাটিংটা করে নিব। এটা পিছনের গলাটা, পিছনের সামনে দুইটা মিলিয়ে আমি কাটিং করলাম একসাথে।
তারপর সামনের গলাটা আপনারা এভাবে হাত দিয়ে উপরে উঠিয়ে তারপরে কাটিং করবেন, নয়তো দুইটা একসাথে কাটিং করলে কিন্তু সামনে পিছে গলা একই রকম হয়ে যাবে, কাস্টমারের মন রক্ষা করা যাবে না, উল্টাপাল্টা হয়ে যাবে। আপনারা এভাবে হাত দিয়ে উঠিয়ে নেবেন, তারপরে বগলের শেপটা এভাবে তুলে নেবেন। ঠিক দাগ বরাবর যেভাবে দাগ কেটে নেবেন ঠিক দাগ বরাবর এভাবে কাটিং করবেন। দাগ যদি সুন্দর মতো মাপ অনুযায়ী দাগ কাটতে পারেন তাহলে কাটিংয়ে কোনো সমস্যা হবে না। দাগ সোজাসুজি কাটিং করে যাবেন। এখানে এই যে চেস্টের এখানে চেস্ট বলেন বা ফাড়া বলেন, এখানে টিক চিহ্নটা দিয়ে নেবেন। কোমরের এখানেও এইভাবে একটা দাগ কেটে নেবেন টিক চিহ্ন, বডির এখানেও এইভাবে নেবেন, তাহলে সেলাই করতে সুবিধা হবে। তারপরে আমি এভাবে ভাঁজ দিয়ে একটু সামনের দিকে আগায় নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি সামনের পিছনের পার্ট দুটাই এক সমান দাগ কেটে নিয়েছি, এই যে এই শেপটা। এখন আমি সামনেরটা তালপাট বলে, এই তালপাটটার জন্য দেখুন এভাবে দাগ কেটে নিলাম। এখন কি সামনে পিছে একসাথে কাটিং করবো, তাহলে কিন্তু পিছনেরটা তালপাট হয়ে যাবে, দুইটাই এক সমান হয়ে যাবে, পিছনের গলা টান লাগবে। সামনে খুব সাবধানে হাতটা এভাবে রেখে সামনের এই যে তালপাটটা এভাবে হাত রেখে উপরেরটা এভাবে উঠিয়ে তালপাট কেটে নেবেন। এটাকে তালপাট বলে, আপনারা এভাবে কেটে নেবেন। দেখুন এখান থেকে এখানে গ্যাপটা কতটুকু, এটা খেয়াল করবেন আপনারা সব সময়। এই গ্যাপটা যদি বেশি হয় তাহলে এই যে সামনের গলাটা এভাবে টান লাগবে, কুচকিয়ে থাকবে। আর যদি বেশি কম কাটেন তাহলে কিন্তু কুচকিয়ে থাকবে, এই শেপটার এখানে কাপড় কুচকিয়ে কুচকিয়ে থাকবে। আপনারা এখানে শেপটা খুব সুন্দর করে উঠাবেন। আর যারা নতুন আছেন তারা প্রথমত প্রয়োজনে জামাটা কমপ্লিট করে, কামিজটা কমপ্লিট করার আগে, হাতা জয়েন করার আগে আপনারা গায়ে দিয়ে দেখবেন, নিজের কাটিং আগে নিজেরটা নিজে আগে কাটিং করবেন, তাহলে অন্যেরটা রিজেক্ট হবে না, নষ্ট হবে না। আপনারা কাটিং সেলাই করে গায়ে পরে দেখবেন যে কুচকি আছে কিনা, কতটুকু কাটলে আপনাদের মাপ ঠিক মতন হবে, পারফেক্ট হবে। আপনারা ওইভাবেই কাটিং করবেন, ওইভাবে দেখে নেবেন, তাহলে আপনাদের কাপড় রিজেক্ট হবে না। এটা হচ্ছে গলার পটিটা আমি কেটে নিচ্ছি। আপনারা এভাবে গলার পটিটা কেটে নেবেন। এটা হচ্ছে সামনেরটা, এখন পিছনেরটা কেটে নিব। সমান করে কেটে নিতে হবে, ছোট বড় হইলে গলার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আপনারা সমান করে কেটে নেবেন, তাহলে গলাটা সুন্দর করে বসে যাবে। হাতাটা আমি আগেই কেটে নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর আগে, তারপরে এখন আমি বুঝিয়ে দিচ্ছি। হাতাটা লম্বা হবে 16। দেখুন সব সময় হাতার এখান থেকে, এটা আমি ডিভাইডেড হাতা বলে, এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য রাখবেন। আর এখান থেকে কাঁধের এই জয়েন্টটার জন্য রাখবেন 1/2 ইঞ্চি। তারপরে এখানে বগলের এই শেপটা উঠানোর জন্য আপনারা 3 ইঞ্চি এখান থেকে কেটে নেবেন। আর হাতার ডিভাইডেড হাতাটা লুজ অনুযায়ী যার যার যে মাপ নেবেন, এখান থেকে এখানে এভাবে মাপ নেবেন, নেওয়ার পর আপনারা যার লুজ যতটুকু ততটুকুই নেবেন। আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। যদি কোথাও কোনো মাপ বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব।